মিনিমাইজ আমাদের যদি এরকম একটা টেবিল থাকে যে brand item price quantity Sony, Samsung, LG, Apple, Lenovo. LG. Samsung. ওই একই এটা LG Apple Lenovo তাই তো না সরি Sony Samsung LG Apple Lenovo তারপর হচ্ছে Samsung LG Apple item TV mobile laptop অথবা এটা ডিশওয়াশার আছে ঠিক আছে এক মিনিট করতে পারেন তো সব ডিশওয়াশার দিয়ে দাও घर पे बैठ जा चलो बस पर ওরকম র্যান্ডমলি করছে minimize করে দিও 28,000 40,000 35,000 তারপর হচ্ছে 29,000 quantity এটা quantity 10 এর উপরে ডিপেন্ড করছে না 10 করছে স্যার ও স্যার ফিল করছে স্যার 10 করে বাড়াবে এটা না 5 করে বাড়িয়েছি ঠিক আছে সাজিয়ে দিন Legal message.
আচ্ছা, সবার হয়েছে টেবিলটা? তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাকে যদি এখানে একটা টোটাল করতে হয় যে কত কোয়ান্টিটি আর কত প্রাইস দিয়ে একটা গ্র্যান্ড টোটাল করতে হয়, কিভাবে গ্র্যান্ড টোটালটা করব? কোয়েশ্চেনটা বোঝা গেছে? আমি কি করে গ্র্যান্ড টোটালটা করব? তো প্রোডাক্ট বার করে দিয়ে অটোসাম। বার করে অটোসাম, তাই কি অনিন্দিতা, সুরজিৎ? এখানে স্যার আপনি চাইছেন কি একটা টোটাল আর কোয়ান্টিটি একটা টোটাল? কারেক্ট, যে আমার সোনি টিভি টোটাল অ্যামাউন্ট কত করে গ্র্যান্ড টোটাল একটা বেরোবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে কি আমাকে ইন্ডিভিজুয়ালি এক একটা মাল্টিপ্লাই করে করতে হবে, এইটা ইনটু এইটা, তাই তো? স্যার একটা করে ফিক্সড তো হয়। হ্যাঁ, এটা করে, স্যার ওই যে ডিফারেন্স করে করা যায়। হ্যাঁ না অ্যাবসলিউট ডিফারেন্স কি করে হবে ওটা? ফিক্স করে কি করে, মানে প্রত্যেকটা প্রাইস তো আলাদা আলাদা আছে, কি করে করবি অ্যাবসলিউট, এটা বলছি। আর যদি তুই ইয়েও করিস, তোর এই ফ্লেক্সিবল ডিফারেন্সও করিস তাও হবে না। এটা তোর ওইভাবেও সম্ভব যেটা স্যার বললো, একটা করে তারপরে ড্র্যাগ করে দাও। এই যে দেখো স্ক্রিনে করেছি, একটা করে ড্র্যাগ করেছি, তারপরে এখানে অটোসাম করব। হ্যাঁ, ওটা অ্যাডজাস্ট করে দেবে। আচ্ছা, এবার আমরা যদি কোয়ান্টিটি আর প্রাইসের সব করে টোটাল আমি চাইছি, আমি ভাবছিলাম ওইটা। হ্যাঁ ঠিক আছে। অল্টারনেটিভ হচ্ছে, আমার যদি এখানে খালি গ্র্যান্ড টোটালটা চাই, তাহলে আমাকে করতে হবে কি, আরেকটা আছে যেটাকে আমরা বলি সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট করলে কি হয়, আমাকে দুটো সিরিজ দিতে হবে ওকে, এই সিরিজটা দিতে হবে, কমা দিয়ে এই সিরিজটা, আমি পাশাপাশি দুটো সিরিজ দিলাম ওকে, করে এন্টার মারলাম, ও আমাকে সেম অ্যামাউন্টটাই এনে দিল। ফর্মুলাটা কি না, সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট। স্যার মানে মেইন যেটা হচ্ছে আমাকে প্রাইসের সিরিজটা নিতে হবে পুরোটা, না মানে সরি এ থেকে 28000 থেকে সাম প্রোডাক্ট করলাম, ফার্স্ট একটা নিলাম, কমা দিয়ে, আচ্ছা দুটো যেহেতু দুটো আছে দুটো, ঠিক আছে বুঝলে হয়েছে? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এইটা যেরকম এ আছে, আমরা এখান থেকে কাউন্টও ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, কাউন্ট, আমি যখন এই কাউন্টটা করি, এই টোটাল ভ্যালুস গুলোর ভ্যালু আছে আমি এখানে কাউন্ট করছি। হ্যাঁ স্যার। কাউন্ট, খালি কাউন্ট ওয়ার্কস অন নাম্বারস, ওটা টেক্সটে কিন্তু কাজ করবে না। তারপরে আছে, আমি যদি এখান থেকে কাউন্ট ইফ করতে, স্যার কাউন্টের টেক্সট সমেত হয় এটা। কাউন্ট ইফ করতে পারি। কাউন্ট ইফে কি হয়, যে আমার এই যে প্রাইস রেঞ্জটা আছে, এর মধ্যে আমি চাই ক্রাইটেরিয়া কি আছে, ওকে, ক্রাইটেরিয়াটা হচ্ছে যেরকম
একটা কোনো পার্টিকুলার কন্ডিশন আমাকে দিতে হবে। যেমন আমি এখানে বলছি আচ্ছা, এবার আমি যখন এখানে কাউন্ট করব, ও আমাকে বাই ডিফল্ট এখানে 0 দেখাচ্ছে। তো আমাকে কি করতে হবে, ওকে এই যে এটা চিনিয়ে দিতে হবে যে ও এক্স্যাক্টলি আমি কি করতে চাইছি ওকে। সেই জন্য এই যে আমি রেঞ্জটা বলছি এখানে, যে এই রেঞ্জের ভেতরে, ঠিক আছে। এখন এখানে তো আমি তো করতে পারি না, আমি এখানে ভ্যালুটা কোনো ভ্যালু দিতে পারি না, টেক্সট দিতে পারি না। তো আমি কি করতে পারি এখানে, এর বদলে আমি একটা কন্ডিশন দিতে পারি যে গ্রেটার দ্যান 30,000। হ্যাঁ স্যার। তাহলে গ্রেটার দ্যান 30,000 কতগুলো ভ্যালু আছে ও আমাকে বলে দেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3টে। আমরা এখানে টেক্সট দিতে পারবো না, কিন্তু আমরা এখানে ওকে কন্ডিশন দিতে পারি। তা কন্ডিশনটা কি আছে না, গ্রেটার দ্যান 30,000। আমার রেঞ্জটা প্রাইসের রেঞ্জটাই আছে, আর কন্ডিশনটা হলো গ্রেটার দ্যান 30,000। গ্রেটার দেন কি ছিল ওটা? Greater than 30,000 এটা এক্সট্রিমটা কি? ছোট মানে বড় ছোট কিছু না। এটা ডাবল ইনভার্টেড কমার ভেতরে দিতে হবে কন্ডিশনটা। আরেকবার দেখাবেন? এটা তো ডাবল ইনভার্টেড কমা একদম না। গ্রেটার দেন 30,000 তিন আসছে তো, তিনতে কাউন্ট 30 এর উপরে আছে। হয়েছে? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এইরকমই যেরকম কাউন্ট ইফ আছে সেরকমই আমার একটা হতে পারে সাম ইফ। সাম ইফে কি হচ্ছে, যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সামটা হবে। সাম ইফ আমার এখানে কি কি আছে, আমার একটা রেঞ্জ আছে, ক্রাইটেরিয়া আছে, সাম রেঞ্জ আছে। রেঞ্জটা কি হচ্ছে না, আমি প্রথমে এখানে এই রেঞ্জটা দিলাম, ক্রাইটেরিয়াটা কি দিলাম, স্যামসাং দিলাম, সাম রেঞ্জটা ওকে বলে দিলাম। তাহলে ও স্যামসাং হচ্ছে 40,000 আর 25,000, ও টোটাল আমায় 65,000 দিয়ে দিল। সামনে কোনটা হবে? সামনে যে কোনটা হবে? আরে সিএ ও আচ্ছা সিট প্রাইস এগুলো তো
আচ্ছা উত্তর হলে হ্যাঁ। কত হয়েছে 6500 সামনে জিরো আছে যে এটা করেছে সামনে ফার্স্ট প্যাকেজ রেঞ্জটা কি দিয়েছো? স্যার রেঞ্জ তো দিয়েছে ওই যেটা সোনি স্যামসাং থেকে হ্যাঁ, তারপরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া স্যামসাং কি ইনভার্টেড কমার মধ্যে রেখেছে ডাবল ইনভার্টেড কমা হ্যাঁ ডাবল ইনভার্টেড আর কমা সাম রেঞ্জ আমরা যে আপনার ওই প্রাইসটা টোটাল যতগুলো প্রাইস আছে দেখে জানিস এসছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এইটা যেরকম একটা কন্ডিশন হলো, একটা প্লুরাল করা যায় কিরকম না, সাম ইফ এস প্লুরাল ইফস মাল্টিপল কন্ডিশন। এখানে আমরা কি করব যে কন্ডিশনটা খালি স্যামসাং দেবো না, আমরা তার সঙ্গে কি টাইপ অফ প্রোডাক্ট সেটাও দেবো। যেরকম সাম ইফ এস প্রথমে সামটা দিতে হবে, তাহলে প্রথমে সামটা দিয়ে দিই। ক্রাইটেরিয়ার রেঞ্জটা দিতে হবে কোথা থেকে, এই 29 থেকে 36 তারপর স্যামসাং দিয়েছিস তারপর সিট না 29 এর পরে কি প্রাইসটা পুরো দিয়েছি আচ্ছা তারপরে এবার দেখো সেকেন্ড ক্রাইটেরিয়াটা, প্রথমটা স্যামসাং দিলাম, সেকেন্ড ক্রাইটেরিয়া উইদিন স্যামসাং আমি মোবাইল দিচ্ছি, তাহলেও খালি 25,000 আমাকে আনসার দিল। কারণ স্যামসাং এর মোবাইল হচ্ছে স্যামসাং এন্ড মোবাইল দুটো কন্ডিশন মিলিয়ে হচ্ছে 25,000। স্যার সামিসটা আরেকবার দেখাবেন? সুরজিতের হয়নি, ওটা জিরো আসছে। দুবার বললাম জিরোই আসছে, ইনভার্টেড কমার মধ্যে দিলাম সবই তো বললাম। সামি ফেস না সামিস দেখি হ্যাঁ স্যার ঠিক আছে কিছু দেখতে পাচ্ছি না চশমা রেঞ্জ স্যামসাং তো এটাই তো বললাম এটা শুধু স্যামসাং তাও ঠিক আছে ঠিক আছে সত্যি না চোখ নিয়ে ঠিক আছে A2 থেকে বললাম স্যার সাম রেঞ্জটা অ্যাকচুয়ালি তো ওইটা তো প্রাইসটাই তো হবে হ্যাঁ ওই তো প্রাইস গুলো কেন জিরো হচ্ছে বুঝতে পারছি না আমি তো করছি আরেকবার করে দিন। স্যামসাংটা দেখো তো, স্যামসাংটা তুমি ক্রাইটেরিয়া ঠিক দিয়েছো, স্পেলিং টেলিং? হ্যাঁ স্যার স্যামসাং এ যা স্পেলিং আছে সেটাই দিয়েছি, যেটা আছে মানে যা এক্সাক্ট আছে ওটাই তো না এবার ভালো করে দেখো একটু, এখানে সাইডে ভ্যালুস গুলো দেখাচ্ছে। হ্যাঁ স্যার ভ্যালুস বলতে স্যার মানে ওই হ্যাঁ ওই জায়গাটাও জিরোই হচ্ছে স্যার, এটাও তো দেখছি এক্সাক্ট আপনি যা করেছেন তাই আমি করেছি, তাও জিরো আসছে কেন বুঝতে পারছি না। তোর কি লেখাটা একটু অসুবিধা? না না ঠিক আছে আমি এবার তো আমি খুব দেখে নিলাম, আমি দেখেও তো বলছি ভুল তো হবার কথা না। অনিন্দিতা একবার দেখো তো, চোখ আরেকটা চোখ দিয়ে দেখো, তাহলে হয়তো চোখে পড়বে। অনেক সময় নিজেরা দেখলে চোখে পড়ে না। এই 30 থেকে এই 37 যা আছে তোর এই 30 থেকে এই 37 দেখতে গেলে 37 না করে ক্রাইটেরিয়া হচ্ছে সামিট না কাউন্টি? সামনে করতে বলবো কাউন্টি তো করছিলাম। আরে কাউন্টিং তো হয়েছে, কাউন্টিং তো মিলেছে আর সামনে তো মিলছে তাহলে এটা সামিফই তো হবে হ্যাঁ সামিফ করা আছে
এই- সামিট করলাম তো। হ্যাঁ তুই আরেকজন, তুই তো মানে শুনিসনি মানে তাহলে না লিখলাম কর কর। ঠিক আছে রেঞ্জ নে, সোনি থেকে নিয়ে আপেল আমাদের তোমরা এই উইন্ডোটা খুলে নাও না, এই ফাংশন আর্গুমেন্ট উইন্ডোটা খুলে নাও, সোজা হবে। ক্রাইটেরিয়া মানে প্রথমে তো রেঞ্জে যেটা আছে সোনি থেকে আপেল সেটা করলাম, করে দেন স্যামসাং হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে তো করে দেন এটা প্রাইস থেকে কোডটা নিবে এটা তখন আমি তাই লিখেছিলিস দেখ তাও জিরো আসছে। স্যার জিরোই আসছে। আমি আর কিছু বলবো আমি দু চোখ দিয়ে দেখলাম, তুইও চার চোখ দিয়ে দেখে নিবি, না তো ক্যামেরা মোশন আমি বুঝতে পারছি না। এখানে এই যে তোমরা এই উইন্ডোটা খুলেছো? হ্যাঁ স্যার ওটাই হ্যাঁ খোলা স্যার আছে। খুলে আচ্ছা, এটা করছি খোলা স্যার। আছে তো, ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। এখানে যে স্যামসাংটা লিখেছো, এই স্যামসাংটা এখানে এই স্পেস এই ইনভার্টেড কমাটা সরিয়ে দাও তো। সিঙ্গারেটটাও সরিয়ে একটু জাস্ট করলো, আমি দুভাবেই করেছিলাম, সিঙ্গারেট কমা দিয়েও করেছিলাম। যখনই আপনি ওটা সিঙ্গারেট কমা ছাড়া করবেন, নিচে যখনই ওই ইয়ে আসছে লাস্টের নাম্বারে যেটা আসছে প্রাইসটা যেটা লিখতে হয়, আচ্ছা, তখন এটা ইনভার্টেড কমা এখানে অটোমেটিক। এবার তোমার এখানে ক্রাইটেরিয়া কি দিয়েছো? স্যামসাং? ক্রাইটেরিয়া তো স্যামসাংই তো। আচ্ছা, তোমার এখানে রেঞ্জে এই ব্র্যান্ড গুলো সব দেখাচ্ছে? অ্যাপেল অবধি পুরো নিচে ট্র্যাক করে দিয়েছি। আচ্ছা, ক্রাইটেরিয়া স্যামসাং দেখাচ্ছে সাইডে? হ্যাঁ স্যামসাং তো দেখাচ্ছে, স্যামসাং তো হচ্ছে আপনার ভ্যালু যেটা ইকুয়াল টু থাকে না ওটা জিরো ওই জায়গাটা আছে, আপনাদের যেরকম দেখাচ্ছে একটা ভ্যালু। আচ্ছা, সাম সেই- রেঞ্জে এই ভ্যালুস গুলো দেখাচ্ছে? হ্যাঁ সামনে যে ভ্যালুস গুলোও দেখাচ্ছে, মানে এই যে আমরা আবার করছি সামনে যেগুলো আরেকবার এবার সামনে সামনে যে ভ্যালুটা আছে ইকুয়াল টু তখন জিরো দেখাচ্ছে, তখনও জিরো। হ্যাঁ, তার মানে সাম রেঞ্জ, তোমার এই রেঞ্জটা ঠিক দেয়া নেই। এখানে দেখো C2 থেকে C9 করা আছে। হ্যাঁ স্যার ওটাই তো সেম করেছি। সেম করেছে স্যার, যা আছে স্যার টেবিল অনুযায়ী আমি তাই করেছি। C2 কোলন C9 করা আছে, হ্যাঁ হ্যাঁ স্যার আর সাইডে এই রেঞ্জ গুলো দেখাচ্ছে। হ্যাঁ স্যার সব ওইগুলো তো সাইডে দেখাচ্ছে, শুধু ইকুয়াল টু তে ওই ভ্যালুটাই জিরো আছে। আচ্ছা, কোনো এবার স্যামসাং এর স্পেলিংটা একটু ভালো করে দেখো তো, ক্যাপিটাল স্মল। সব ক্যাপিটালেই করা, আমি যদি ক্যাপিটালে করলে কনফিউজিং না বলে বলে আমি একটা অন্য সিলেবাস করে। এই দেখো আমার এখানে যেরকম আমি যেই স্পেলিংটা স্যামসুং করে দিলাম, এখানে জিরো চলে এলো। না আমার যা বানান স্যার তাই আমি দিয়েছি, তাও এই হচ্ছে, তাও আমি আরেকটা সিলেক্ট করে দেখছি, অন্য সিলেক্ট করছি তাও। ঠিক আছে তো অটোমেটিক ইনভার্টেড কমা নেই। স্যার তবুও জিরো দেখাচ্ছে ওর ক্ষেত্রে। আচ্ছা, একটা কাজ করো, তোমার স্ক্রিনের একটা ছবি তুলে আমাকে একটু এই ক্যামেরার সামনে দেখাও তো। এটা কিভাবে করব বলুন? তো তোমার এই এটার একটা ছবি তোলো মোবাইলে, মোবাইল ছবি আছে ওই স্ক্রিনটা যেটা তোমার এই ফাংশন আর্গুমেন্ট, এই স্ক্রিনটার। এই মানে ফাংশন আর্গুমেন্ট তো, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আর সাইডে যদি তোমার এই ভ্যালুস গুলো রাখতে পারো তাহলে আরো ভালো হয়, তাহলে পুরোটাই দেখতে হবে। এটা একটু সাইড করে দিন বাস বাস বাস, ঠিক আছে। হ্যাঁ স্যার দেখাচ্ছি, ফোন বাজ দেখো এরকম দেখো ক্যামেরা দিকে, হ্যাঁ আমি দেখাচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দাঁড়াও এখনো দেখতে পাইনি। একটু কাছে নিয়ে যাবো। হ্যাঁ, একটু কাছে নিয়ে। তো লেখাটা অস্পষ্ট অস্পষ্ট হয়ে যাবে কারণ হ্যাঁ, অস্পষ্ট হয়ে যাচ্ছে, একদমই স্পষ্ট হচ্ছে না। একটা কাজ করো, ওই ওখানে দেখো ওই ল্যাপটপটায় এক্সেল আছে, এক্সেলটা একটু খোলো। ল্যাপটপে একটা এক্সেল, আচ্ছা স্যার আমারটা তো ফাইলটা আমি সেভ করলে স্যার টাইম না না এখনো বাকি আছে। হ্যাঁ স্যার বলুন। এক্সেলটা খুলেছে?
তা দাঁড়ান আমি অ্যাকচুয়ালি এখন খুলিনি মানে দাঁড়ান মিনিমাইজ করা নেই না স্যার না স্যার না স্যার ওর আসলে সামিটটা হচ্ছে না। সামিটের ফর্মুলাটা মিলছে না সুরজিতে মানে কম্পিউটারে করছে সিস্টেম মানে স্যার নরমাল এক্সেল খুলবো হ্যাঁ আচ্ছা খুলছি इनका प्रॉब्लम आ रहा है देखा नहीं ये तो খুলছে না খুলতে দেরি হচ্ছে তোমার বেশি খুলছিল না না অ্যাকচুয়ালি আমার অভিজিৎ ওর একটু ওই মেশিনটা একটু দেখুন তো ওখানে ওর ওই সামিফের কি প্রবলেম হচ্ছে স্যার এই এক্সেলটা খুলেছি হ্যাঁ অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে আমাদের সামিটের ফর্মুলা অনুযায়ী স্যামসাং এর কত টাকা উঠেছে সেটা আমাদের করতে হবে সাম করতে হবে এবার যা ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি বাট তাও ভ্যালুটা জিরো আসছে শুধু আমার এটাতে হচ্ছে ও সেম জিনিসটা ওর করতে এটি সিস্টেম করতে সেম আসছে বাট আমারটাতে জিরো আসছে আমি তো অন্য কোর্স সময় সিস্টেম ঠিক আছে হ্যাঁ এই সামিটে 65000 বাংলা বাড়িতে সাজাচ্ছি স্যামসাং ও সেম ভাবে করছে তবুও আসছে আমি দুবার করে দেখি তাও ওই অনিন্দিতা তোমার দেখো তো সামিফ এসটা এসছে প্লুরালটা ওটা যখন করতে গিয়ে করা হয়নি ওটা আচ্ছা ওইটা করে নাও এটা বুঝতেই পারছেন যে রেঞ্জ নিলাম যা রেঞ্জ আছে এটা একটু স্পেলিং গুলো ভালো করে দেখো রেঞ্জে কিন্তু প্রথম রোটা দিও না স্যার দিচ্ছি না স্যার ওটা কোনো আচ্ছা রেঞ্জ দিলাম হ্যাঁ এটা হলো স্যামসাং ব্র্যান্ড দেখুন সেমই আছে আর কিছু করছি সাম রেঞ্জে আমাকে এটা নিতে হবে মানে এই টোটাল প্রাইস থেকে আমাকে ওটা নিতে হবে এটা ডবল বললাম এখানে এমনি ভ্যালুটাই বলে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি টোটালটা দিয়ে দেয় বাট দিচ্ছে না জিরো হয়ে যাচ্ছে তো ফর্মুলার প্রবলেম এক্সেল প্রবলেম মেশিনের প্রবলেম না এটা মেশিন এটা এক্সেল এর এখন কি প্রবলেম হতে পারে এক্সেলের প্রবলেম না এক্সেল এর প্রবলেম হয় না না ওইভাবে তো হয় না এই কোথায় হচ্ছে এইখানে না হ্যাঁ এই সামনে থেকে করবি। আপনি শেয়ার করছেন আমি যার জন্য আরেকটা জায়গাও করলাম সেম এখানে ওই ফর্মুলা ফেলে করেছিলাম তাও জিরো হতে পারে ওই সেলে হয়তো প্রবলেম বা কিছুটা প্রবলেম আচ্ছা সুরজিৎ তুমি একটু এই ল্যাপটপটা এটাই করে দাও তো উনি দেখছেন ওখানে ওনাকে ছেড়ে দাও তুমি এদিকে চলে এসো তুমি একটু এই ল্যাপটপটা করে দাও তাহলে আমরা এগোতে পারবো হ্যাঁ স্যার ল্যাপটপে আমারটা করবো স্যার হ্যাঁ হ্যাঁ তুমি যেটা হ্যাঁ। করেছিলে সেটাই ওখানে করে একটু দেখাও তো শেয়ার করো তাহলে সেভ করতে হবে ওটা সেভ করে দাও দেখুন সেম আসবে কোনটা ফোনে মানে ওই ফাইলটা তুলেছো তো ফোনের ছবিটা তুলেছো তো হ্যাঁ ফোনে তুলেছি স্যার আমি ফোন থেকেই টাইপ করে দাও না ফোন থেকে টাইপ করে দেবো হুম। টাইপ করে করো টাইপ করে কত জরুরি ফোন থেকে টাইপ করে আমি দিলাম না মানে যে ফর্মুলাটা এখানে লিখেছি সেই ফর্মুলাটা ওইখানে যেখানে সেমে গিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি একটা ব্ল্যাঙ্ক খুলছি ব্ল্যাঙ্ক একটা এক্সেল হ্যাঁ খুলে নিচ্ছি আমি বলছি দাঁড়া বলো ইজ ইকুয়াল টু সামনে নাম সব কাজ আছে আর তবে তো পুরো ডেটাটা লিখতে হবে নাহলে হবে না নাম সব হচ্ছে এটাতে কর এটাতে ওটা এক্সেলে কানেক্ট আছে ঠিক আছে আর তবে তো পুরো ফর্মুলা শিফটে হ্যাঁ ফর্মুলাটা করতে হবে আমার মনে পুরো হয় টেবিলটা পুরো টেবিলটা করতে হবে ওই ফাইলটা তো খোলা যায় কি নাকি এটাই মনে হয় আমার সাউন্ড রেঞ্জ দিতে হবে হ্যাঁ
সেটা আপনি সেভ করে দিন, তাহলে আমি এখান থেকে খুলতে পারবো। ওখান থেকে পারবে না, ওই আমার মেশিনটা আলাদা আছে, ওটা কানেক্টেড আচ্ছা। নেই, তোমাকে টাইপ করতে হবে। পুরো টাইপটা করতে হবে, আনসার তাহলে ওটাই করুন। তুমি দুটো স্যাম্পল দিয়ে করো না, তাহলেই হবে। দুটো স্যাম্পল তো না, দুটো রো দিয়ে করো, তাহলেই হবে। আমি স্যামসাং আমার একটা কোথায় কি আছে টেবিল হিসেবে কত, তারপরে আছে কি, আইটেম আচ্ছা দাঁড়ান, মোবাইল আর টিভি টিভি করে দিচ্ছি, আর এটা বল প্রাইস হচ্ছে 20,000 ওটা কি 25,000 করে দিচ্ছি, প্রাইস দিচ্ছি, হ্যাঁ তারপর কোয়ান্টিটি 10 আর 20 10 15, ঠিক আছে 15, ঠিক আছে। হ্যাঁ স্যার, এবারে হচ্ছে তো আপনার এখানে is equal to বুঝতে পারছেন? তো আসলে আমি এখানে চলে যাচ্ছি, এটা দিয়ে করি কাউন্টিংয়ে আপনার রেঞ্জ হচ্ছে এখানে আমরা এটা অন্যটা কাউন্ট ইফ করছিস না, তুই সাম ইফ আমি করছিস। সামিং করছি না, কাউন্টিং করছি, সাম সামিং করছি, কাউন্টিং তো মিলেছে, রেঞ্জ এবার হবে, রেঞ্জ এটা নিলাম, Some ifs আছে, some if আছে। সাম ইফ ইফ আই মোবাইল হচ্ছে ক্রাইটেরিয়াটা হচ্ছে স্যামসাং, স্যামসাং রেঞ্জ হচ্ছে আপনার এটা প্রাইসটা এখানে হচ্ছে এখানে হচ্ছে সেম স্যার, এটাই করেছি আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে। এটা ভ্যালু দিয়ে দিয়েছেন, বুঝে গেছি, এটা কিছু প্রবলেম হচ্ছে তো তুমি তাহলে এই মেশিনটা বসো নাকি তো ওটা তো মানে ইন্ডিভিজুয়ালি সেট থাকবে তো, হুম ঠিক আছে অসুবিধা নেই। এই এটা করে দেন। হ্যাঁ কোন মিষ্টি তো? ওটা স্যার করতে হবে, তাও আমি দেখছি কাজ দেখি করে এখানে ইন্ডিভিজুয়াল তোমাকে একটা শীট করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এগুলো তো লিঙ্ক থাকে না মেশিনের, এখানে যে তুমি করবে তোমাকে এরকম ভাবে খুলে নিতে হবে, শীটটা খুলে নিয়ে একটা নিউ শীট করে শীট দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে আগের এই ফাইলটা সেট থাকবে তো, সেটা তো এখানে সেট থাকবে, ওইটা এটা এটা সময় দেখি লিংক নেই, আচ্ছা লিংক না থাকলে মুশকিল, আমার আগের ওখানে প্র্যাকটিস করা ছিল। তোমার খালি এইটাতেই প্রবলেম হচ্ছে, এটাই আপনাদের এটাতেই সামিফটাই তো করছিলাম, ওটাই করছিলাম, তারপরে তো স্যার সামিফটা টিপসটাও করাচ্ছিল, এটা যদি তুমি আরেকটা শীট খুলে আরেকটা শীটে গিয়ে করে দেখো তো ঠিক আছে কতটা প্রবলেম হচ্ছে। দিয়ে দেখছি, ওর হচ্ছে যখন তোমার হচ্ছে হবে না, আর কোথাও কিছু টাইপ করতে কোনো প্রবলেম হয়ে গেছে, কমা কমা কিছু একটা হয়তো কিছু তো কম প্রবলেম হয়েছে, নাহলে কেন হবে? স্যার সাম ইফ স্যার ফর্মুলাটা একবার বলুন। ঠিক আছে, তাহলে আমি শেয়ার করছি। বুঝছে? এখানে স্যার ইন্ডিভিজুয়াল ওইটা তো নেই, কারণ যে আপনি বলে লিংক আপনি ভালো, ঠিক আছে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টই করতে হবে। স্যার এই এক্সেল শিটটা কি কাটতে হবে, তবে কি আমি জুমের এইটা দেখতে পাবো? তো কেটে দে, তো ওটা কেটে ডোন্ট সেভ করো ওটা।